বিধাননগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আটঘরা নওপাড়া বাসতলা মাঠে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য, বিধাননগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল, ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী তারক চক্রবর্তী, দেবব্রত দাস, অষ্টম খামরুই সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল জানান, এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে আগামী ১১ ফেব্রুয়ারি আটঘরা ষষ্ঠীতলা প্রাঙ্গণে। তিনি আরও বলেন, বিধায়কের ঘোষণা অনুযায়ী মিউজিক্যাল চেয়ারে প্রথম স্থান অধিকারীকে সোনার আংটি তুলে দেওয়া হবে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চ থেকে। এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ, উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আচ্ছা, সবাইকে বলে দিচ্ছি, একদম সবাই শুনে নেবে। আচ্ছা, পরের নাম আকাশী খাতুন 255, আকাশী খাতুন, আদুদি খাতুন 256, 257 আসমা বিবি, 257 আসমা। ওয়ার্ডের বাইরে আচ্ছা, ওয়ার্ডের আপনি তো বাড়ি ওয়ার্ডে নন, তাহলে হবে না। এ বুলুটা শুরু করে দাও। ওই নাও এই একটু এই দূর আছে না কাছে? আরে এই বলগুলো ধরবে, তিনটে করে মার, একটা ইঞ্চি একটা করে দাও। এ ওমান ভাই দাও। ওরে এরে দিয়েছিল মুসলিমা বিবি 235, চলো 235 আছে মাপা রোজান 250 50 বছর 1.5 মাস যদি পারে, আমি পারবো না। ওটা তো পারবে না। সরে যাও এদের মাথায় মারবে, কিন্তু এদের মাথায় মারবে। ফুটবল গোলে মারা কেউ যাবেন না। আমাদের খেলায় ফাইনাল রাউন্ডে খেলতে হবে শাহজাহান মন্ডল, আমার খুব প্রতিযোগী হ্যাঁ একদম
আচ্ছা, আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের বিধায়ক ইতিমধ্যেই রওনা দিয়েছেন। তিনি আমাদের প্রত্যেকবারে মাঠে আসে এবং বিধায়ক চলে আসছেন। আচ্ছা, আমরা মিউজিক্যাল চেয়ার শুরু করবো। তার আগে বলে নেই, আমরা প্রত্যেকবার 5 জন করে চেয়ার খালি করে দেবো। দরকার 2 জন প্রতিযোগী আমার হয়ে গেছে। সবাই একটু প্রতিযোগীদের এত বড় মিউজিক্যাল চেয়ার হয় কিনা সহ্য শোনার আনতে পারে। আমাদের কাউন্সিলর ফার্স্ট হবে যে শোনার আনতে পারে। আমরা 5 মিনিট সময় নিয়ে নিচ্ছি। আমাদের বিভাগকে আমরা সামনে ঢুকিস না। এখন মিউজিক্যাল চেয়ার চলছে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন মন্ডল 12 নম্বর তিনি ঠান্ডাটা সোজা রাখ বলে দিতে হবে হিসাবে প্রত্যেককে আমি আমার নির্বাচনের শুভেচ্ছা জানাচ্ছি। 12 নম্বর ওয়ার্ড আয়োজিত গতকাল থেকে দুদিনব্যাপী যারা প্রতিযোগীরা একটা উৎসাহে পরিণত হচ্ছে। বাচ্চাদের বই সহ সমস্ত কিছু
দাদা বারবার বলছি কেন সোমদেব পাল এসে গবলু নন্দী আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 11ই ফেব্রুয়ারি রবিবার নপাড়া ষষ্ঠীতলায় পুরস্কার বিতরণ করা হবে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 11ই ফেব্রুয়ারি রবিবার নপাড়া ষষ্ঠীতলায় পুরস্কার বিতরণ করা হবে। কাল থেকে আজ পর্যন্ত যেসব প্রতিযোগী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই। যে আপনারা যেভাবে দুদিন ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা 12 নম্বর ওয়ার্ডের আমাদের মমতা মণ্ডল, পৌরমাতা আমাদের তারক চক্রবর্তী, দলের নেতৃত্ব ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী সহ মিরাজ তরফদার, আমাদের দেবব্রত দাস, অষ্টম খামড়ই, ইউনুস তরফদার, নাজির হোসেন, সকলের পক্ষ থেকে শুভেন্দু মান্না সহ ওইদুর রহমান সহ আমাদের যারা পুরনো কর্মী, মন্টু মণ্ডল, মন্টু গাজী, সকলের পক্ষ থেকে আন্তরিক জব্বার মণ্ডল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনটে দপ্তর এমআইসি সামলাচ্ছে আমাদের আরেকটিকা ভট্টাচার্য। আমি গর্ব করে বলি যে জানাবে সবাই কথা দিয়েছিল যে দাদা একবার আমি মাঠে যাবই, আর আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক। আমি আমার অভিভাবক তাপস চ্যাটার্জি আমি সব জায়গায় বলি আমি আরেকটিকা ভট্টাচার্য হবে। আমি বলবো আমাদের সোমারে বলবো উত্তরীয় দাও, সোমা উত্তরীয় পড়াবে সোমা। আর আমাদের মহিলা কর্মীরা চলেছে ইউনুস একটু সরে এসো, চেয়ারগুলো সরিয়ে দাও, সবাই মিলে ফুল তুলে দেবে। এটা আরে ফুলটা এত সুন্দর, একটু ভালো করে তুলবে। প্রায় খানকুড়ি মিডিয়া আছে ক্যামেরা, কারুর ক্যামেরা যেন বাদ না যায় এটা বলে দিলাম। আমি কিন্তু ধরবো। মিষ্টিটা তুলে দিচ্ছে গবলু করে যাচ্ছে। মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত আমার প্রিয় দাদা, যার আমন্ত্রণ আমার ফেরানোর সাহসই নেই, কালোদা, মানে যার আন্তরিক আমন্ত্রণ শুধু একবার না 10 বার অন্তত ফোন করে বলবে আসতেই হবে, এবং সেটা অধিকার প্রত্যেকেই বলে যে নিজের দাদা। আমি মনে করি তার আমার ছোট বোন, আমার অত্যন্ত প্রিয় কালোদা। উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের সভাপতি তাপস চক্রবর্তী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের এখানে আরও সকল নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, মহিলা নেতৃত্বরা আছেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের অ্যাসেট, আমি তাদেরকে বলি তারা সকলে উপস্থিত রয়েছেন। প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 2024 আপনাদের খুব ভালো কাটুক। আপনাদের এত সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমি গতবারও এসেছিলাম দুদিন, এবার আমার আসতে একটু দেরি হয়েছে। আমি আগের বার দেখেছি মহিলাদের একটা ঢল নেমে যায়, এখনো মাঠে দেখছি এত মহিলা রয়েছে, মানে 100 জন মহিলা মিউজিক্যাল চেয়ারের মানে পার্টিসিপেট করেছে। আবার তাদের মধ্যে কালোদা ঘোষণা করেছেন যিনি প্রথম তাকে সোনার আংটি দেওয়া হবে, এটা ও বিধায়ক ঘোষণা করেছেন। এটা 12 নম্বর ওয়ার্ড বলেই সম্ভব। আমি এটা মনে করি সারা বছর জুড়ে 12 নম্বর ওয়ার্ডে কালোদা আর মমতার নেতৃত্বে, এখন তাপসদা রয়েছেন, তাদের সকলের নেতৃত্বে মানুষকে নিয়ে যেভাবে কাজ করা তাতে আমরা অভিভূত। সারাটা বছরই সব ক্ষেত্রে খেলাধুলা, রক্তদান। বার্ষিক অ্যানুয়াল ক্রীড়া প্রতিযোগিতা আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা 2024-এর সমাপ্তি ইতিমধ্যেই হলো, কারণ আমরা চাই এই প্রতিযোগিতার মাধ্যমে সমস্ত 12 নম্বর ওয়ার্ডের মানে সমস্ত মানুষদেরকে একত্রিত করতে এবং সমস্ত মানুষেরা যাতে এই দুদিন অংশগ্রহণ করতে পারে এবং তারা দিন দিন খেলাধুলা জিনিসটা যেন মানুষের মধ্যে থেকে বিলুপ্ত হচ্ছে। বিশেষ করে বাচ্চারা অবসর টাইম পেলেই তারা মোবাইলে হয় মুখ গুজে বসে, না হলে সারাক্ষণ গেমের মধ্যে দিয়ে ল্যাপটপ এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তার জন্যই আমাদের এই সুন্দর ব্যবস্থাপনাটা আরও ভালো লাগছে ভীষণভাবে, যে এত মহিলারা বাইরে বেরিয়ে যে তারা যে অংশগ্রহণ করছে তার জন্য আমরা অত্যন্ত গর্বিত যে আমরা মা বোনেদের জন্য একটা মনোরঞ্জনজনক একটা কাজ আমরা করতে পেরেছি। তারা যে আনন্দিত হয়েছে, তারা যে খুশি হয়েছে, এটা করে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং আমরা চাই প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম করে সাধারণ মানুষকে আনন্দ দিতে। ধন্যবাদ।
আসলে আমাদের সঙ্গে এখন অন্যান্য ওয়ার্ডের সঙ্গে একটা কম্পিটিশন চলছে, যেটা কালও আগের দিনও বলেছে আজিজুল হোসেন মণ্ডল। সব ক্ষেত্রে আমাদের একটা কম্পিটিশন চলছে, একদম ভোট থেকে আরম্ভ করে সব ব্যাপারে কে কত করতে পারে, কাজ করতে পারে। সেই মতো আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে কম্পিটিশনের নাম দিয়েছি, এবং যেটা আমাদের ঐতিকা ভট্টাচার্য বলে গেল এটা 12 নম্বর ওয়ার্ড বলেই সম্ভব, সেটা ঐতিকা নিজের মুখে বলে গেছে। তাই আর আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা 12 নম্বর ওয়ার্ডে একত্রিত এই ব্যাপারে নেমেছি, যাতে আগামী দিন লোকের আগ্রহ বাড়ে এবং আমাদের প্রতি আগ্রহটা বাড়ে, তৃণমূল নেত্রীর প্রতি আগ্রহটা বাড়ে। কারণ আমরা একটা নেত্রীর মুখ চেয়েই কাজটা করি, যেহেতু মমতা ব্যানার্জির আগ্রহ যাতে বাড়ে এবং আমরা যাতে কাজ করতে পারি, সেই দিকেই আমাদের আগ্রহ আছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের, বর্তমান এবং প্রাক্তন দুজনকেই। হ্যাঁ, প্রথমে যেটা বলার ছিল, আপনারা ব্যানারে দেখছেন 12 নম্বর ওয়ার্ডে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, কিন্তু আমার মতে এটা ক্রীড়া প্রতিযোগিতা নয়, ক্রীড়া উৎসব। তার কারণ আপনারা দেখলেন যেভাবে বাচ্চারা তো আনন্দ করেই যে কোনো ক্রীড়া অনুষ্ঠানে, কিন্তু বয়স্করা এবং মহিলারা যেভাবে শুধু আনন্দের সঙ্গে না উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছে, তাতে সত্যিই আমরা আনন্দিত, আপ্লুত। আগে গতবারও তারা করেছিল, এবারও করেছে এবং আগামী দিনেও হয়তো করবে। আমি আমাদের পূর্বতন কাউন্সিলরকে কালোকে বারবার বলেছিলাম তুমি একটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করো। আগে এখানে খুব বড় করে ফুটবল টুর্নামেন্ট হতো, কিন্তু সেখানে দেখা যেত বেশিরভাগ বিদেশি ফুটবলাররা খেলছে। কিন্তু পাড়ার এই যে একদম 12 নম্বর ওয়ার্ডের আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ 4 বছর বয়স থেকে শুরু করে 80 বছর বয়স, এটা কিন্তু কথার কথা নয়। আজকে পুরুষ বল ছোঁড়া উইকেটে 86 বছরের ইউসুফ আলী মণ্ডল তিনি অংশগ্রহণ করেছেন। অর্থাৎ আর বাচ্চারা তো কালকে দেখাই গেছে 4 বছর বয়স থেকে শুরু করেছে, অর্থাৎ 4 থেকে 86 বা 80 কোটায় তারা অংশগ্রহণ করেছে। এটা তো আমাদের প্রত্যেক বছরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কিছু না কিছু নতুনত্ব থাকে। এবারও আমাদের দেখেছেন, আমি মিউজিক্যাল চেয়ারটা বলি 100 জন প্রতিযোগী, অনেক জায়গায় প্রতিযোগিতা হয়, আপনার বিভিন্ন জায়গায় কভার করেন, আর এখানেও দেখেছেন। আর ভুলুদা সবটাই বলেছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বৃক্ষরোপণ থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্ত বিষয়টা আমরা দেখে গোয়া জুলাইকে আমরা সেইভাবে তাদেরকে সিলেক্ট করেছে আমাদের বিচারকরা। এটা কিন্তু একটা অভিনব। আর আমরা তো এটা বলেছি, এটা আমরা ঘোষণাও করেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে প্রথম হবে তাদের সোনার আংটি। কিন্তু আজকেরও আমরা এতজন প্রতিযোগী দেখে আমাদের বিধায়ক নিজে আমার ভাই ছিল, সেখানে একটা আলোচনা করে আমাদের সঙ্গে সিদ্ধান্ত হলো যে প্রথম হবে তাকে আমরা সোনার আংটি দেবো। এবং আপনাদের বলি 11ই ফেব্রুয়ারি আমরা মাধ্যমিক তখন প্রায় শেষ, আমরা ষষ্ঠীতলা রবিবার পড়েছে, আমরা পুরস্কার বিতরণটা করব। আর মিডিয়া আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমাদের দিদির অনুপ্রেরণায় আমরা করি, মুখ্যমন্ত্রী দিদিকে শুভেচ্ছা জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই, আর আমাদের সুব্রত বক্সী মহাশয়কে শুভেচ্ছা জানাই। আমাদের যার সহযোগিতা কাকুলি দি এবং আমাদের তাপয়দা দুজনকেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আর আমাদের যেসব নেতৃত্ব আছে এখানে, তারকদা, তাপয়দা, আমাদের পৌরমাতা, আমি সহ, আর আমাদের যেসব কর্মী ইউনুস, মেরাজ, রফিক, শুভ থেকে শুরু করে, আর আমাদের বিশেষ সহসে বুলুদা থেকে শুরু করে, অষ্ট থেকে শুরু করে সবাইকে, ওইদ, মইনুর, মন্টু, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। নমস্কার। জন্য বিশেষ নাসির এই ওয়ার্ডের আমাদের নেতা, তিনি একটা উৎসাহ দেওয়ার জন্য বলেছেন, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। এবার মেয়েরা খুব উৎসাহিত। এইটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে খেলাতে এত মানুষ অংশগ্রহণ করেছেন, দুদিনব্যাপী হচ্ছে, হাজার হাজার মানুষ এটা তাতে অংশগ্রহণ করেছেন। এটার মধ্যে দিয়ে আমাদের উৎসাহ বাড়ায়। চিরকালই আটগড়া খেলাধুলোর জায়গা, প্রতি বছর দেখেছি একটা বিষয়, আজকে দেখুন উৎসবে একটা পরিণত হয়েছে। এর জন্য আমি মমতা মণ্ডল এবং অভিভাবক আজিজুল হোসেন মণ্ডল সবাইকে ধন্যবাদ জানাবো। আমাকে তাপস চক্রবর্তী ওয়ার্ডের সভাপতি, তাকেও ধন্যবাদ জানাবো। তাপস চক্রবর্তী তিনি এখানে থাকেন, সিনিয়র লিডার, আরও সব গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রচুর কর্মীরা একসাথে কাজ করছেন, সকলকে আমি ধন্যবাদ জানাবো। এবং মমতাও খুব উদ্যোগী কাউন্সিলর, এমন না যে মহিলা এক থেকে সবাই করে ফেলছে। আমি মমতা সব ব্যাপারে 100% ব্যাপারে থাকেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।